আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কুকিং স্টারের আজকের আয়োজনে থাকছে স্পাইসি চিকেন ফ্রাই। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। যদি আপনারা এই রেসিপি ফলো করে তৈরি করেন, অবশ্যই বাইরের রেস্টুরেন্টের থেকেও অনেক মজা হবে। বাড়ির সবাই খেয়ে অবশ্যই প্রশংসা করবেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং জানাবেন আমাকে কেমন হলো। আর ভিডিও দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার পাশে থাকবেন সবাই। তো চলুন দেখে নেওয়া যাক এর সহজ প্রস্তুত প্রণালীটি। এখানে আমি কিছু হাড় সহ চিকেনগুলো নিয়েছি। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, আমাদের কিন্তু বিভিন্ন রেসিপিতেই কিন্তু আমাদের চালের গুঁড়ার প্রয়োজন হয়। বাসায় কিন্তু সবসময় চালের গুঁড়াটা থাকে না। তো চালের গুঁড়া কিন্তু আপনারা 1 মাসের মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো এটা চাল ভাঙানোর মেশিন দিয়ে আমি ভাঙিয়ে এনেছি। এটা 15 দিনের মতো আমার ফ্রিজে আছে। তো ভাঙানো থাকলে আপনারা যে কোনো সময় পিঠা তৈরি করতে পারেন, যে কোনো রেসিপিতে তৈরি করতে পারেন। ইজিলি আপনারা এটা বাড়িতেই পেয়ে যাচ্ছেন। তো এটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হয়। তো দেখুন আমি ডিপ ফ্রিজে এটা 15 দিনের মতো হয়েছে রেখেছি। আর ফ্রিজে অনেক দিন কিছু রেখে না খাওয়াটাই ভালো। তারপরেও 1 মাসের মতো চালের গুঁড়াটা রাখলে ভালোই থাকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো চালের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো বেসন। দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি একটা পেস্ট, এখানে আদা পেঁয়াজ রসুন পেস্ট করা আছে 1 টিস্পুন, 3টা মিলে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি যে মাংসের মশলাটা, সেটা 1 টেবিল স্পুনের মতো। আর সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ডেসক্রিপশন বক্সে ভালো করে লিখে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম রেড ফুড কালার। স্পাইসি চিকেনে রেড 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 একটা ভাব থাকলে কিন্তু ভালো লাগে। তো ফুড কালার না দিতে চাইলে দিবেন না, সমস্যা নেই। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর আমার চ্যানেলে ফ্রাইড চিকেনেরও একটা ক্রিস্পি ফ্রাইড চিকেনেরও একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিব। যেহেতু এটি স্পাইসি চিকেন ফ্রাই, এর জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টি স্পুন, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়াটা না দিলেও হয়, তারপর আমি ওয়ান টিস্পুনও না, 1 চিমটির মতো, 1-2 চিমটির মতো আমি হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছি। আর দিয়েছি ভাজা জিরে গুঁড়া হাফ টি স্পুন। যেহেতু এটা আমি ম্যারিনেট করে রাখবো না, তার জন্য আমাকে ভালো করে এটা মিক্স করতে হবে। মশলাটা ভালো করে এর মধ্যে দিতে হবে। মশলাটা ভালো করে মাখিয়ে এটা আমি যেহেতু এটা 1 মিনিটও বাইরে রাখছি না, সাথে সাথে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে আপনাদেরকে মিক্স করে এর মধ্যে দিতে হবে। তো এটা ডুবো তেলেও কিন্তু ভাজার দরকার নেই। আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর তেলটা মিডিয়াম গরম হতেই আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একেবারে বেশি হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ফুল রান্নাটা করতে হবে। আর ফুল রান্না করতে সময় লেগেছে 14 মিনিটের মতো। এক পাশ 6-7 মিনিটেই হয়ে যায় এক পাশ। তো আপনারা সেইভাবে উল্টে দিবেন। তো 6 মিনিট পরে দেখুন আমি উল্টে দিলাম, সুন্দর একটা রেড কালার এসেছে। অবশ্যই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ফলো করে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন, খুবই মজার একটা রেসিপি বাসায় তৈরি করতে পারেন। বাইরের রেস্টুরেন্টে এর দাম কিন্তু অনেক। তো বাসায় যদি এত ভালো করে তৈরি করতে পারেন, কেন বাইরে এত দাম দিয়ে কিনে খেতে যাবেন? তো খুব কম সময়ে এত মজাদার একটা রেসিপি আপনারা বাসায় তৈরি করতে পারেন। দেখুন একদম হয়ে গিয়েছে। এটা খেতেও অনেক ক্রিস্পি, এটা দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা। অবশ্যই ট্রাই করবেন আপনারা। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে, যদি আমার হাতে সেটা বানানো দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটি তৈরি করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।